الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى ہے روح حسن مصطفیٰ ہے ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی سیڑھی بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ جميع خصاله صلوا عليه وآله محمد أشرف العربي والعجمي محمد أشرف العربي والعجمي
মুহাম্মাদুন আশরাফু মান ইয়ামশি আলা কদমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ কোটি অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ, পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসের নামটা বলি দেখি সবাই, রবিউল আউয়াল মাস, আরবি মাস রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আজকে হলো 2 তারিখ। আজকে কত তারিখ? 2 তারিখ। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম জুমায়, আজকের এই 2 তারিখের জুমায় আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে হাজিরা দিতে পেরেছি। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পরবর্তী বাক্য যেটা আমরা বলি সেটা হচ্ছে লাখো কোটি, হাজার কোটি, অসংখ্য অগণিত দুরুদ ও সালাম, দুরুদ বর্ষিত হোক আমাদের নবী, নাম কি বলি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা দুনিয়াতে আলো দেখতে পেরেছি, অন্ধকার জগৎ থেকে আমরা বের হয়ে দুনিয়াতে জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা জানতে পেরেছি। সে মহামানব সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সম্রাট, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব। দুনিয়ার মধ্যে যত মানুষ বাবা হিসেবে আগমন করেছেন, বাবাদের মধ্যে শ্রেষ্ঠ বাবা ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বন্যা হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা গত জমায়ে বলেছিলাম, এর আগের জমায়ে বলেছিলাম, ইতিমধ্যে অবশ্য পানি কমতে শুরু করেছে। অনেক মানুষ ঘর ছিল, এখন ঘর হারা, অনেক মানুষ স্বজন হারা হয়ে গেছে, অনেক এতিম বাচ্চারা বাবা হারা, মা হারা হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশের সকল মানুষকে, যারা বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষতি পূরণের ব্যবস্থা করে দিন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি পবিত্র রবিউল আউয়াল মাস একটি বিশেষ মাস, 12 রবিউল আউয়াল কেন্দ্রিক। আমরা সকলেই জানি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসে। আজকে হলো 2 তারিখ। ঐতিহাসিকগণ বলেন আজকেও জন্ম তারিখ হইতে পারে, আজকেও কি হইতে পারে? জন্ম তারিখ হইতে পারে। তো আমরা তো অনেক মানুষের জীবনী পড়ি, অনেক মানুষের ইতিহাস আমরা পড়ি, কিন্তু আমাদের নেতা, আমাদের সরদার, সব কিছুর নেতা, আমাদের ধর্মীয় নেতা, আমাদের রাজনৈতিক নেতা নাম কি বলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সব আদর্শের নেতা, আমাদের সব আদর্শের নেতা। মুহাম্মদী রাজনীতি যদি দুনিয়াতে চলতো
মুহাম্মদী আদর্শের নেতৃত্ব যদি কেউ একজন গ্রহণ করত, তাহলে আজকে পালিয়ে বেড়ানোর প্রয়োজন ছিল না। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ সম্পদ কম ছিল না, অনেক ছিল, কিন্তু যা আসতো নবীজি তা বন্টন করে দিতেন। কি করে দিতেন? বন্টন করে দিতেন। তো নববী আদর্শের, নববী নেতৃত্বের নেতা যদি আমাদের দেশে থাকতো, তাহলে আমাদের দেশের কথিত নেতারা পলায়ন করে বেড়াইতো না। ঠিক কিনা বলেন? তাহলে এই মাসটা যেহেতু আমাদের সব আদর্শের নেতা, সরদারের জন্মের মাস, আগমনের মাস, তাহলে এই মাসে আমাদের নবীকে নিয়ে কিছু আলোচনা দরকার আছে না নাই? আমরা অনেকেই জানি, তারপরে আলোচনার দরকার আছে। কারণ আল্লাহ তাআলা আমাদের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনটাকেই সাজাইছেন আমাদের নবীজির আদর্শ এবং তার চরিত্র, তার মহত্ব, তার বরত্ব দিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরের সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় আমাদের নবীজির নাম দিয়া আর চরিত্রের কথা দিয়া কোরআনকে সাজাইছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, নবীজির চরিত্রের ব্যাপারে আমাদেরকে একটু বলেন, নবীজির চরিত্রের ব্যাপারে তার আচরণ কেমন ছিল, নবীজির ব্যবহার কেমন ছিল, একটু আমাদেরকে শোনান। আম্মা জান আয়েশা জবাব দেন, কানা খুলুকুহু আল কুরআন। আমার নবীর সম্মান আর মর্যাদা, আমার নবীজির চরিত্র পুরা কোরআন। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র, নবীজির আচরণ সমস্ত কোরআন, সমস্ত কোরআন। তো যে আল্লাহ তাআলা তার কোরআনকে সাজিয়েছেন, তার আলোচনা দিয়ে ওই নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি নবী, আমাদের পরে, আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আর কোন নবী নাই। যারা বলে নবীর পরে নবী আছে, তারা সুস্পষ্ট কাফের। তারা কি? যারা তাদেরকে কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কিনা বলেন? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কত মানুষ শহীদ হয়েছে, অনেক আলেম উলামা নবীর পরে নবী নাই এই কথাটাকে সংসদের আইনে নেওয়ার জন্য 15 বছর যুদ্ধ করেছে। কিনা বলেন? কিন্তু পারে নাই। কারণ কি? কারণ আমরা তো এমন একটা সরকারের অধীনে ছিলাম, যে সরকারটা পরিপূর্ণ তাহাজ্জুদ গুজার ছিল। তাহাজ্জুদ গুজার ছিল, শয়তানের পূজারী ছিল, ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে এদেশকে 15 বছর রাজত্ব করেছে। ঠিক কিনা বলেন? ধর্মীয় অনুভূতি নিয়ে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাইয়া তারপরে ক্ষমতা চালাইছে। অথচ আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদের পরে আর কোন নবী নাই। নবীজির আগমনের আগে থেকেই বলে দিয়েছেন এটা। নবীজি এখনো দুনিয়াতে আসে নাই, এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়ার কোন মানুষের সৃষ্টি হয় নাই। যখন কোন মানুষের সৃষ্টি হয় নাই, কুল কায়নাত কিছুই হয় নাই, শুধুমাত্র আমরা রূহ জগতে ছিলাম। আমরা কোথায় ছিলাম? রূহ জগতে। আমরা এখনো দুনিয়াতে আসি নাই, বাবা আদমও আসেন নাই, মাত্র প্রজেক্ট সাজাইছেন আল্লাহ তাআলা। এই দুনিয়াটা একটা প্রজেক্ট। সুবহানাল্লাহ বলি। এই দুনিয়াটা একটা প্রজেক্ট। কার প্রজেক্ট? দুনিয়ার প্রজেক্ট সাজানোর আগে আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহকে একসাথে জমা করেছেন। সমস্ত নবীদের রূহ, আমাদের না, আমাদেরকেও একসাথে করছিলেন। সমস্ত মানুষ যারা কিয়ামত পর্যন্ত আসবেন,
সবার রূহকে আল্লাহ তাআলা একটা সমাবেশ করে ওই সমাবেশ স্থলে একত্রিত করেছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহকে, এখনো নবীগণ দুনিয়াতে আসেন নাই, সমস্ত নবীদের রূহকে একসাথে করে একটা সমাবেশ করছেন। সুবহানাল্লাহ বলি। সমাবেশ করেছেন। সমাবেশে আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা, এখানে একটা টেবিল হইলে ভালো হইতো, তাহলে আমার কাগজপত্র রেখে একটু দলিল সহ আলোচনা করলে সুন্দর আপনারা বুঝতেন। আল্লাহ তাআলা নবীদের রূহকে একত্র করে ডাকলেন। কেন ডাকছেন? কারণ আমাদেরকে যে শেষ নবী দিবেন, শেষ নবীর সংবাদ দেওয়ার জন্য সমস্ত মানুষের সৃষ্টির আগে আল্লাহ তাআলা নবীদেরকে ডাইকা সমাবেশ করে আমাদের নবীর আগমনের ব্যাপারে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? আমরা দুনিয়াতে আমরা দেখি, যদি কারোর নাতি হওয়ার খবর আসে, এখন মাত্র মনে করেন যে 4 সপ্তাহ হয়েছে, মাত্র একটা টেস্ট করে জানতে পেরেছে নাতি। আদর এবং মুহাব্বত, দাদা নাতির মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসার সৃষ্টি করেছেন কে? বাবা সন্তানের ভালোবাসা, নতুন বাবা হবে, না জানি সে কি করবে, মনে হয় আসমানের চাঁদ এনে মানুষকে হাদিয়া দিবে, বাজারের সেরা মিষ্টি এনে, বাজারের উত্তম মিষ্টান্ন দ্রব্য এনে সংবাদের আগে খাওয়ানো শুরু করে দেয়। কারণ ভালোবাসা মুহাব্বত, প্রেমাস্পদ দুনিয়াতে আসবে। সন্তান বাবার প্রেমাস্পদ ভালোবাসার পাত্র। অথচ আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, কোরআন হাদিস গবেষণা করে আমরা যা পেয়েছি, দুনিয়াতে আমরা যেমন ভালোবাসি, ঠিক আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদকে আরো 1000 গুণে ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুর আগমন হবে, এই বন্ধুর সুসংবাদ কি সাধারণভাবে দিবে নাকি অসাধারণভাবে দিবে? অসাধারণ। সুবহানাল্লাহ বলি। এই অসাধারণ সংবাদ আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ তাআলা নবীদেরকে ডাকলেন, তাদের রূহকে ডাকলেন, ডাইকা সবার কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিলেন, বললেন তোমাদেরকে একটা সংবাদ আমি দিতে চাই। কি দিতে চাই? এখনো নবীগণ আসে নাই, কিন্তু এখনো কি করেন না, নবীগণ আসেন। সবার রূহকে ডাকলেন, তোমাদেরকে একটা সংবাদ দিব, তোমাদেরকে আমরা নবী বানাবো। তোমাদের সময় যদি আমার দুস্থ চলে আসে, আমার দুস্থ কে বলেন? হযরত মুহাম্মদ। তোমাদের সময় যদি আমার দুস্থ চলে আসে, তোমাদের সকলের নবুয়তি, তোমাদের সকলের নবীগিরি, তোমাদের সকলের নবুয়তের দায়িত্ব ক্যান্সেল করে দিব। সুবহানাল্লাহ। কেমনে ডাকলেন? রূহ জগতে ডাইকা বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ বলেন, আমি সমস্ত নবীদেরকে ডাইকা তাদের থেকে প্রতিশ্রুতি নিলাম, আমার বন্ধু যখন তোমাদের কাছে আসবে, নবীজি তো আমাদের শেষ যুগের শেষ নবী, কিন্তু বললেন কেমনে? যদি তোমাদের সময় আসে, 1.25 লক্ষ নবী ছিল, 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ নবীগণ দুনিয়াতে আগমন করেছেন। 3 লক্ষ নবীদের রূহকে বললেন, তোমাদের সময় যদি আমার বন্ধু চলে আসে, তোমাদের সকলের নবুয়তের দায়িত্ব ক্যান্সেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত? এটা মাঝে মধ্যে চিন্তা করব যে কেমন আদর্শের নবী, তিনি কেমন মর্যাদাবান ছিলেন, তার নামটা শুনলে আমাদেরকে কেমন ইজ্জত করার দরকার। কালেমা তয়্যিবা পড়ে দেখি একবার,
কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীর নামটা না নিলে ঈমানদার হওয়া যায় না, তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। নবীর নাম ছাড়া কালিমা হইতে পারে? অর্ধেক। মুহাম্মদ, দেখেন মুহাম্মাদুন শব্দটা বলি, আবার মুহাম্মাদুন, মুহাম্মাদুন অর্থ হলো পৃথিবীতে যত প্রশংসিত মানুষ আছে, মানুষ মানুষের প্রশংসা করে, ছোট বড়র প্রশংসা করে, বড় ছোটর প্রশংসা করেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীর নামটাই দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যত প্রশংসিত ব্যক্তি আছে, তাম পৃথিবীর সমস্ত মানুষের যেই পরিমাণ প্রশংসা হবে তার চেয়ে বেশি শুধুমাত্র আমার হাবিবের প্রশংসা হবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বলি, সবচেয়ে প্রশংসিত ব্যক্তি, অর্থ সবচেয়ে প্রশংসিত ব্যক্তি। আমরা তো আমাদের নামের শুরুতে মুহাম্মদ লাগাই না? অর্থ হলো কি, যার সবচেয়ে বেশি প্রশংসা করা হয় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আলোচনা করলে নবীজির মর্যাদা ফুটে ওঠে। আমরা তো নবীজির নাম ইচ্ছা করে নেই না, অনিচ্ছাকৃত নিয়ে নিই। যেমন একটু আগে আমি খুতবা পড়ছি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, সুবহানাল্লাহ। এই খুতবাটা আজকের জুমার দিনে সমস্ত খতিব সাহেবগণ আমার নবীর নাম নিয়ে, নাম উচ্চারণ করে এই খুতবাটা পড়বেন। সুবহানাল্লাহ। এই খুতবাটা না পড়লে যেমন জুমার বয়ানটা ভালো করে জমেই না। কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কত যে পড়লো, খতিব সাহেবগণ পড়লেন, আগেও খতিব সাহেব পড়ছেন, আমিও পড়ি, সব মসজিদের খতিব সাহেবগণ পড়েন। এটা না পড়লে যেমন জুমার খুতবাটার মজাই আসে না। ঠিক কিনা বলেন? বালাগাল উলা বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এমন সুন্দর কবিতা লেখলেন কবি। এই কবিতা জুমার খুতবায় বালাগাল উলা বিহি না পড়লে কেমন যেন ওই জুমার খুতবাটাই মজা লাগে না। ঠিক কিনা বলে? কারণ কি এই কবিতা, এটা আমাদের নবী মুহাম্মদকে নিয়ে কবিতা লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এই কবিতা কাকে নিয়ে লেখা? আমাদের নবী মুহাম্মদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীজির মর্যাদা দেখেন। আল্লাহ বলেন, এ আমার বান্দারা শোনো, আমি আল্লাহ নিজে, আল্লাহ কি বলেন? আমি আল্লাহ নিজে আরো কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রাখছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি এবং আমার ফেরেশতারা, আমার অনেক ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রাখছি যে তোমরা দুনিয়াতে যতদিন থাকবা, আমার দুনিয়া যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ নিজে আর তোমরা কিয়ামতের আগ পর্যন্ত আমার হাবিবের উপরে রহমত আর সালাম দুরুদ পাঠাইতে থাকবা। সুবহানাল্লাহ। সব সময় নিয়োজিত আমাদের নবীর উপরে কি করা? দুরুদ পাঠ করা, সালাম পেশ করা। এটা আল্লাহ তাআলা নিজে করেন। আল্লাহ তাআলা নিজে নবীজির উপরে দুরুদ পাঠ করেন। আর আমরা দেখেন, দুরুদ শরীফ যদি কেউ পাঠ না করে নামাজ হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এটা না পড়লে দুরূদ নামাজ হবে? আল্লাহ বলে দিলেন, আমি দুরূদ পাঠাই, আমার ফেরেশতারা দুরূদ পাঠায়। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমি যেমন দুরূদ পাঠাই, আমি যেমন দুরূদ পড়ি, ফেরেশতাদেরকেও লাগায় রাখছি। এই ঈমানদারেরা, তোমরাও আমার বন্ধুর উপরে প্রতিনিয়ত দুরূদ পাঠাইতে থাকো। সুবহানাল্লাহ। নবী, উনি কে? উনি আমাদের নবী। আমি বরাবরই একটি সূরা নামাজের মধ্যে পড়ি, মাঝে মধ্যে সূরা মারিয়াম। এই সূরা মারিয়ামই নয়, আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাআলা নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া জাকারিয়া। বলেন কেমনে ডাকলেন? ইয়া। অন্য সূরা ইয়া মুসা, মুসারে ডাকছে হযরত মুসা আলাইহিস সালামকে, ইয়া মুসা। কেমনে ডাকলেন? ইয়া মুসা, ইয়া মুসা, ইয়া জাকারিয়া। সূরা বাকারায় আল্লাহ আদমকে ডাকছেন, ইয়া আদম, হে আদম। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুকে কখনোই নাম নিয়ে ডাকেন নাই। সুবহানাল্লাহ। নবীর সম্মান ইজ্জত আছে না নাই? নবীর ইজ্জত আছে না নাই? নবীর ইজ্জত নিয়ে আমার দেশের নাস্তিকরা এখনো নবীকে বেইজ্জতি করতে লিপ্ত, ঠিক কিনা বলেন? তাও প্রশাসনিক সহযোগিতা নিয়ে নবীর ইজ্জত নিয়ে এদেশে বিগত 15 বছরে অসম্মান করা হয়েছে কি হয়েছে না বলেন? কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা বলে কয়েও তাদেরকে শাস্তির সম্মুখীন করতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার বন্ধুকে দিয়ে যারা বেইজ্জতি করবে, তাদের বিরুদ্ধে তোমরা যদি কথা না বলো, তাহলে তোমাদের এই শক্তি থাকা সত্ত্বেও তোমরা যদি অন্যের বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে কেউ কথা বললে, তাদের বিরুদ্ধে তোমরা আইন না করো, আমি আল্লাহর আইনের আওতায় পড়ে তোমরা সর্বোচ্চ বেইজ্জতি হইবা, ঠিক কিনা বলেন? ইস্যু কম গেছে না? বহুত ইস্যু গেছে। এর জন্য এখনো আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের নবীজির ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি করলে তাকে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীদেরকে নাম নিয়ে ডাকলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, তখন কেমনে ডাকলেন? বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার প্রিয়, ওগো আমার প্রাণ প্রিয় নবী। সুবহানাল্লাহ। কেমনে ডাকলেন? ওগো আমার প্রাণ প্রিয় নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীজির জীবনী আমরা এই পুরা মাস ব্যাপী আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শরীক থাকবো তো ইনশাআল্লাহ? এবার দেখেন, একটা প্রতিশ্রুতি আল্লাহ নিয়েছেন আলমে রূহে, এখনো আসেন নাই, আগেই সুসংবাদ। কিছুদিন আগে আমরা একটা আলোচনা শুনেছিলাম যে আমাদের নবীজি নবুয়ত নিয়ে, তিনি কখন নবী ছিলেন, তিনি কখন নবী ছিলেন। যাই হোক, এ সমস্ত ফিকহি মাসালার ব্যাপারে আমরা এদিক সেদিক না গিয়ে স্পষ্ট কথা কোরআনে চলে আসি। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা নবীজির সুসংবাদ স্পষ্ট দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, এর আগমনের বার্তা আল্লাহ তাআলা আরো 500 বছর আগে, পৃথিবী শুরুর লগ্নে থেকেই তো দিয়ে আসতেছেন, আরো 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামকে দেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম বললেন, ইয়া বনি ইসরাঈল, হো বনি ইসরাইলের লোকেরা তোমরা শোনো। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ঘটনা সূরা সফের মধ্যে বলেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে, বনি ইসরাঈলদেরকে ডেকে বলেন,
ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরাঈলদেরকে বলতেছেন, কি বলতেছেন? আমি তোমাদের কাছে প্রেরিত রাসূল আল্লাহর পক্ষ থেকে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি রাসূল, আমি তাওরাত নিয়ে এসেছি। তাওরাত আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশির, এবং আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিতেছি। এই রাসূল হচ্ছেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, যিনি আসবেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। তার নাম কি হবে? আহমদ। এখানে দেখেন, গোলাম আহমদ কাদিয়ানি, নাম কি? কাদিয়ানি নাম শুনছেন? কাদিয়ানি নাম শুনছেন তো? তারা কি করছে? এখান থেকে নবীর নাম চুরি কইরা তারা গোলাম আহমদের লগে লাগাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলি। ওই যে বলছিলাম যে এক গ্রুপ এখনো আছে যে আমাদের নবীকে শেষ নবী মানে না। এক গ্রুপ এখনো আছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আমার আপনার ঈমান নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। এই কাদিয়ানীদের উত্তরসূরি উত্তরবঙ্গে গত 3 বছর আগে পীর সাহেব মধুপুর মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারকাতুহুম, ওনাকে গুলি করা হয়েছিল এই কাদিয়ানী ইস্যুতে। কেন? আমাদের দেশের অধিকাংশ মুসলমান আমাদের ধর্মের নাম, আমাদের রাষ্ট্রীয় ধর্মের নাম কি বলি? ইসলাম। যে যদি আমাদের সংবিধানে থেকেই থাকে আমরা রাষ্ট্রীয়ভাবে মুসলমান, আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, তাহলে ইসলামের শেষ নবীর নাম কি বলি? হযরত মুহাম্মদ। তাহলে এখানে আইন করতে অসুবিধা কোথায়? যে আমাদের নবীর শেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই। এটা নিয়েও অস্ত্রবাজি হয়েছে, এটা নিয়েও গণহত্যা হয়েছে, এটা নিয়েও মুসলমানদেরকে নির্বিচারে জেল জুলুমের শিকার করানো হয়েছিল। ঠিক কিনা বলেন? মনে করতে হবে এবং মাঝে মধ্যে আলোচনায় রাখতে হবে, না হলে আমরা তো স্মৃতিভ্রম মানুষ, ভুলে যাওয়া আমাদের কাজ। কি ভুলে যাওয়া আমাদের কাজ? আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীতে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে যারা অন্যায় করেছে, তাদের আলোচনা নিয়মিত হতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় এরকম আল্লাহ বিদ্বেষীদের কথা, আল্লাহ তাআলার নবী বিদ্বেষীদের কথা জায়গায় জায়গায় বলেছেন। আমরা পড়ি না, তবে শুনি তো। আমরা কিসসা কাহিনী, এই যে আমরা বিভিন্ন ধরনের কাহিনী উলামায়ে কেরামদের থেকে শুনি, এগুলো কোরআন থেকে রিসার্চ করা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের কাছে নবী এবং আমার পরে একজন নবী আসবেন। অমুবাশশিরাম বিরাসূল, আমি একজন নবীর সুসংবাদ দিতেছি, এখনো নবী আসেন নাই। আল্লাহ তাআলা তার বন্ধুর সুসংবাদ আর তিনার আগমনের আরো 1000 বছর আগের থেকেই দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, যখন নবীজি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন, স্পষ্ট মুজিজা নিয়ে আসলেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, আপনার পাথর দিয়ে কথা বলালেন, খেজুর গাছ দিয়ে আবু জাহেলের সামনে কথা বলালেন। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, নবীজি যখন সুস্পষ্ট প্রমাণ সহ দুনিয়াতে আগমন করলেন, ক্বালু হাযা সিহরুম মুবিন, কাফেররা বলল এগুলো তো সুস্পষ্ট জাদু। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে নবীজিকেও জাদুকর বলার মতো দুনিয়াতে মানুষ আসিল? ছিল কি ছিল না বলেন? তাহলে যখন আলেমগণ উলামায়ে কেরামগণ কোরআন হাদিস নিয়ে কথা বলবেন,
কোরআন এবং হাদিসের হক নিয়ে কথা বলবেন, তখন তাদেরকেও জঙ্গি বলার, অন্যায়ভাবে তাদেরকে জঙ্গি বলে জেল দেওয়ার মানুষ আছে না নাই? হয়েছে কি হয়েছে না বলেন? ক্বালু হাযা সিহরুম মুবিন। তখনকার যুগে নবীদেরকে বলেছিল এনারা জাদুকর, এনারা কি কর? জাদুকর। আর এখন বলে এ হলো জঙ্গি। জঙ্গির দিন শেষ, এখন আমাদের স্বাধীন বাংলাদেশ, বলি আলহামদুলিল্লাহ। এক সময় আমরা মুখে তালা দিয়ে কথা বলতাম, এখন আর মুখে তালা নাই, এখন মুখ খোলা। কোরআন এবং সুন্নাহর ব্যাপারে যা আসবে বলতে হবে, বলে মানুষদেরকে হেদায়েতের পথে আনতে হবে ইনশাআল্লাহ। আপনারা সঙ্গ দিবেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে যেন কোরআনের পক্ষে কথা বললে ওনার মুখে যেন তালা না লাগানো যায়, এই জন্য আমরা সংগ্রাম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আজকে নবীজির ইজ্জত এবং সম্মান নিয়ে কিঞ্চিত আলোকপাত করেছি। আল্লাহর নবীর ইজ্জত নিয়ে আলোচনা করলে বছরকে বছর শেষ হবে না, ঠিক না বলেন? আজকে কিঞ্চিত বললাম, আমাদের নবী শেষ নবী, তিনার বরত্ব, তিনার মহত্ব, তিনার মর্যাদা স্বয়ং আল্লাহ পুরো কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আমরা আজকে বলেছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো কিছু বলে নবীজির জন্ম কত তারিখ, নবীজির জন্ম উপলক্ষে আমরা কি করব না করব আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী সময় আরো একটু আগে ভাগে আসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করুন।